I am Dr. Joyanta Rana, is practicing at Bardhaman. আমি বর্ধমানে এক মেডিসিন কনসালটেন্সি হিসেবে প্র্যাকটিস করি অ্যাজ এ কনসালটেন্ট ইন মেডিসিন। বাট তার সঙ্গে কিন্তু আমি স্পেশালিস্ট ইন ডায়াবেটোলজিস্ট, প্রিভেন্টিভ কার্ডিওলজিস্ট অ্যান্ড আইসিসিউ স্পেশালিস্ট। তো আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেনলি হচ্ছে ডায়াবেটিক নির্ভর। এবং ডায়াবেটিসের অনেক কমপ্লিকেশন আছে। সেই কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে মেন কমপ্লিকেশন হয় আমাদের হার্টের প্রবলেম আসে, কিডনির প্রবলেম আসে, চোখের প্রবলেম আসে। কিন্তু যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে স্নায়ুর প্রবলেম, মানে নিউরোপ্যাথি। এবার সেটা বিভিন্ন নিউরোপ্যাথি হতে পারে, সেটা মোটর নিউরোপ্যাথি হতে পারে, অটোনমিক নিউরোপ্যাথি হতে পারে। তো আজকে আমরা একটা অটোনমিক নিউরোপ্যাথির ওপরেই বলবো, দ্যাট ইজ ডায়াবেটিস উইথ গ্যাস্ট্রোপ্যারেসিস। তা ব্যাপারটা হয় কি, যখন আমরা ভারতবর্ষে এমন একটা সিচুয়েশন এখন এসে গেছে যেখানে আমাদের কি দেখা যাচ্ছে যে সুগার ব্যাপারটা অনেক বেড়ে গেছে, প্রায় ঘরে ঘরেই সুগার। এবং ডাটা হিসেবে বলতে গেলে হাই প্রিভ্যালেন্স ইন ইন্ডিয়া। শুধু ডায়াবেটিস বললে, ফ্র্যাঙ্ক ডায়াবেটিক বললেও হবে না, প্রি ডায়াবেটিকের সংখ্যা প্রায় আমাদের 13 কোটির কাছাকাছি, এবং ডায়াবেটিকের সংখ্যা প্রায় 10 কোটির কাছাকাছি। তার মানে ওভারঅল যদি ব্যাপারটাকে বুঝি যে ডায়াবেটিক অ্যান্ড প্রি ডায়াবেটিক প্রায় 23 কোটি। তা সেটা খুব একটা কম নয় ইন অ্যাডাল্ট পপুলেশন। অ্যাডাল্ট পপুলেশন মিনস 18 প্লাস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে দেখছি অনেক পেশেন্টে, যেহেতু আমি ডায়াবেটিক প্র্যাকটিস করি, তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেখানে যে পেশেন্টের সুগার কন্ট্রোল, এই আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে যে কমপ্লিকেশন গুলো বললাম, হার্ট, কিডনি, তার সঙ্গে চোখ এবং স্নায়ু, এই কমপ্লিকেশনটা আসে। তার মধ্যে আসে গ্যাস্ট্রোপ্যারেসিস। তো গ্যাস্ট্রোপ্যারেসিস হচ্ছে আমাদের যেটা হয়, সেখানে হচ্ছে যে আমরা খাবারটা খেলাম, খাদ্য নালী দিয়ে এলো, এবং সেটা আমাদের স্টমাকে বা পাকস্থলীতে এলো, এবং কিন্তু সেখান থেকে অন্ত্রেতে যেতে সময় লেগে যাচ্ছে। কারণ কি, যে গ্যাস্ট্রিক যে মুভমেন্টটা হচ্ছে, যে খাবারের মুভমেন্টটা যেটা হচ্ছে, যেটা আমরা খেলাম, সেই মুভমেন্টটা স্লো হয়ে যাচ্ছে, বিকজ অটোনমিক নিউরোপ্যাথি। তো এই ধরনের পেশেন্টের আমাদের যেটা ব্যাপার থাকে, তারপরে কি হচ্ছে, তাদের কমপ্লিকেশন কি, একটা গা বমি বমি ভাব, পেটটা সবসময় আমরা বাংলায় যেটা বলি একটা ফুলে ফুলে থাকবে বা ঢিস হয়ে থাকবে। তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে যে দুপুরবেলায় খেলাম, বিকালে মনে হচ্ছে যেন পেটটা এখনো খালি হয়নি, সেরকম ভাবে খেতে ইচ্ছা নেই। আর তার সঙ্গে যেটা হবে, হজমের প্রবলেম আসবে। তো এটা হচ্ছে ওভারঅল। তাহলে আমাদেরকে যেটা করতে হয়, যে এই ধরনের পেশেন্টের ফার্স্ট যেটা করতে হবে কি, যাতে এই ধরনের প্রবলেম না আসে, তাহলে সুগারটাকে কন্ট্রোল করতে হবে। সুগারটাকে কন্ট্রোল করতে গেলে লাইফস্টাইল মডিফিকেশন আসবে, তার সঙ্গে আমাদের বিভিন্ন যে ইনসুলিন হোক, ওরাল ড্রাগ হোক, সেগুলো দিয়ে আমাদেরকে কন্ট্রোল করতে হবে আগে। এবং তার সঙ্গে এই গ্যাস্ট্রোপ্যারেসিস প্রবলেমটাকেও কন্ট্রোল করতে হবে। তার প্রধান ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়ার মধ্যে আমরা যেহেতু একটু স্পাইসি ফুড খেতে ভালোবাসি ইন্ডিয়ান ছেড়ে, তাহলে আমাদের স্পাইসি ফুডটা একটু অ্যাভয়েড করতে হবে। চর্বি জাতীয় খাবারটা কমিয়ে দিতে হবে, ফাইবার ডায়েটটাকে বাড়াতে হবে। ফাইবার ডায়েট কেমন, যেমন হচ্ছে শাক সবজি, ভেজিটেবলস, এগুলো হচ্ছে ফাইবার ডায়েট। এবং তার সঙ্গে যেটা হয়, যেমন আমরা আটার রুটি খাচ্ছি রাত্রে, কিন্তু সেটা চেলে খাবো না, মানে পরিষ্কার একটা মানে যার ভেতরে আমাদের যে আটার সঙ্গে যে ছালটা থাকে, সেটা যেন আমরা ফেলে না দিই, সেটা ওর সঙ্গে মিশিয়ে খাবো, তাহলে ফাইবারটা পাবো। তাহলে ফাইবারটা হলেই আমার গ্যাস্ট্রোপ্যারেসিসের প্রবলেমটা বা মর্টিলিটিটা বাড়বে। এবার দেখা গেল যে আমি সুগার কন্ট্রোল করলাম, খাওয়া দাওয়ারও কন্ট্রোল করলাম, টিল আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কিন্তু দেখা যাচ্ছে যে সেক্ষেত্রেও আমার গ্যাস্ট্রোপ্যারেসিস প্রবলেমটা বা ফোলা ফোলা ভাব বা গা বমি ভাব বা হজমের প্রবলেমটা থেকেই গেল। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু ওষুধের সাহায্য নিতে হয়। পুরোনো দিনে আমরা ডোমপিরিডন, মেটোক্লোপ্রামাইড দিতাম। এখন বর্তমান সময়ে কিন্তু আমরা ডোমপিরিডন বা মেটোক্লোপ্রামাইড দিই না। সেখানে আমরা যেটা দিই, আমরা অ্যাকোটোমাইড দিই। আমরা তার সঙ্গে যেটা দিই, সাধারণত এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে লিরাগ্লুটাইড দিই। তার সঙ্গে যেটা দিচ্ছি এখন প্রুভিক্ট বলে আলাদা ওষুধ আছে, সেটা আমরা দিই। তা এইগুলোতে কি হয়, প্রোকাইনেটিক এজেন্ট, মানে আমার স্টমাক থেকে খাবার জিনিসটাকে তাড়াতাড়ি নিচের দিকে নামিয়ে দেয়, মানে অন্ত্রেতে নামিয়ে দেয়, তাহলে গ্যাস্ট্রিক ফুলনেসটা হয় না। দেখা গেল এতেও কাজ হচ্ছে না, তখন আমরা কি করি, গ্যাস্ট্রো ইলেকট্রিক একটা সিস্টেমের মধ্যে আমরা সাহায্য নিই, যাতে ইলেকট্রিক মোটিলিটি দিয়ে আমাদের মানে পাকস্থলী থেকে অন্ত্রে খাবারটাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার সেটা চেষ্টা করে। এটা আর একটা হতে পারে। আর সঙ্গে যেটা করতে হতে পারে, আমরা যেটা বলি বারবার অল্প অল্প করে খাবেন। একবারে পেট পুরে খেয়ে নিলাম, দেখা গেল যে একদম ফুলে আছে, আমি সেটা সেটা না করে আমরা 2 ঘন্টা অন্তর অন্তর একটা ছোট ছোট ফিড নেবো। তো এই ব্যাপারগুলো হচ্ছে মেন ব্যাপার। তাহলে ওভারঅল কি দাঁড়ালো, যে আমাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে যে আমার সুগারটাকে কন্ট্রোল করতে হবে বাই ইনসুলিন, বাই ওরাল ডায়াবেটিক এজেন্ট। তার সঙ্গে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, মানে আমাকে ব্যায়াম,
বা খাবার তালিকাটা মেনটেন করতে হবে। দ্বিতীয়ত যেটা হতে হবে যে আমাকে হাই ফাইবার ডায়েট খেতে হবে এবং চর্বি জাতীয় খাবারগুলোকে কম খেতে হবে, মশলা কম খেতে হবে। তা সত্ত্বেও যদি না হয় তাহলে আমাকে গ্যাস্ট্রোপ্যারেসিসের জন্য ওষুধের সাহায্য নিতে হবে। সেই ওষুধের সাহায্যটা নেওয়াটা কি হলো, ওষুধের মধ্যে আমরা যেটা খাচ্ছি বললাম যে 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 ওষুধগুলো যেমন ডোমপিরিডন, মেটোক্লোপ্রামাইড, অ্যাকোটোমাইড, লিরাগ্লুটাইড, দিস আর দি ড্রাগস। আমরা সেই ড্রাগগুলোকে আমরা ইউজুয়ালি আমরা কি করি, তার গ্যাস্ট্রিক মোটিলিটিটাকে বাড়াতে সাহায্য করি। এবং তাছাড়া যদি না হয় তাহলে আমরা কি করি, এন্ডোস্কোপির মাধ্যমে আমাদের যেখানে পাইলোরাস লিজিয়ান আছে সেই রিজিয়নটাকে আমরা শিথিল করে দিই বাই দি হেল্প অফ আমরা লেজার থেরাপি। তার ফলে কি হয়ে গেল, সেখানে আমাদের খাবারটা তাড়াতাড়ি, ইউজুয়ালি ওইখানে একটা ঢাকটা টাইপের থাকে, মানে ছিপি টাইপের থাকে, যেমন আমাদের কলের জল টিপলে যেমন আমাদের জল নেমে না যায়, সেরকম ওখানে একটা ঢাকনা টাইপের থাকে। সেখানে খাবারটা, ওই ঢাকনাটাকে যদি আমরা রিল্যাক্স করে দিই তাহলে দেখা যায় যে খাবারটা তাড়াতাড়ি নেমে যায়। তো দিস আর দি ওভারঅল থিং যেটা আপনাদেরকে জানালাম। আপনারা চেষ্টা করবেন সুগারটাকে আগে কন্ট্রোল করবেন। সুগার যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে হার্টও কন্ট্রোল থাকবে, আপনার কিডনিও আপনার মানে সামঞ্জস্যপূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে থাকবে, চোখের দৃষ্টিশক্তি আপনি হারাবেন না। এবং অবশ্যই এই গ্যাস্ট্রোপ্যারাসিস বা স্নায়ুর যে গত যে অসুবিধা, সেটা থেকে আপনি দূরে থাকতে পারবেন। অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপার আমরা আরো বেশি বলতে পারি যে এই খাবার তালিকার সঙ্গে আমরা যেগুলো যুক্ত বললাম, সেই খাবার তালিকার মধ্যে আমরা সেখানে সবচেয়ে বেশি জোর দিতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি ফ্রুটসকে আমরা যদি সেটা করতে মানে এর সঙ্গে যুক্ত করতে পারি। কারণ আপনারা সবাই জানেন ফ্রুটস ইজ দি ওয়ান অফ দি ম্যাটার যেখানে হচ্ছে মানে আমাদের ফাইবার সবসময় বেশি থাকে। তাহলে আবার খাবার তালিকা যদি হচ্ছে এরকম, সকালে একটু লাল চা বিস্কুট, মানে আমরা বাঙালি ঘরে যেমন খাই আর কি, দুপুরবেলায় 10টার সময় যদি যারা ব্রেকফাস্ট করে কাজে বেরিয়ে যান তারা হয়তো লাঞ্চ করে একদম ভাত খেয়ে বেরিয়ে গেলেন, সঙ্গে একটা হয়তো চারা পোনা রাখলেন, মানে ছোট মাছ রাখলেন। কোনোদিন যদি মিট খান অবশ্যই রেড মিট খাবেন না, রেড মিটে ফাইবার কখনোই বেশি থাকে না। এবং সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ছোট ব্রয়লার মুরগি খেতে পারেন, আবার কোনোদিন এগও খেতে পারেন। নেক্সট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে দুপুরে আমরা কিছু হালকা কিছু খাবার নিলাম, হয়তো একটা রুটি বা দুটো রুটি খেলাম, সঙ্গে কিছু ফল খেলাম, যেটা হচ্ছে ফ্রুটস খেলাম, বা একটু হয়তো কোনো ভেজিটেবল নিলাম যাতে ফাইবারটা বেশি থাকে। ইভিনিং এ হয়তো একটু লাল চা বিস্কুট বা এরকম কিছু স্ন্যাক্স নিলাম। রাত্রেবেলায় আমি কি করলাম, 2 থেকে 3টে রুটি খেলাম। তাহলে ওভারঅল তার সঙ্গে একটু ডাল নিলাম। তারপরে কি আমার খাবারটা যেন একটা ব্যালেন্স ডায়েট থাকে। ব্যালেন্স ডায়েট ইন দ্য সেন্স যেন তাতে ফাইবার থাকে, তাতে যেন প্রোটিন থাকে, তাতে ফ্যাটের পরিমাণটা যেন কম থাকে, যেটা বললাম চর্বি জাতীয় খাবারটাকে যেন আমি কম রাখি। এবং সঙ্গে যেটা আমরা বলবো সবসময় সেটা হচ্ছে যে আমরা যেন চেষ্টা করব যে সেই খাবার তালিকার মধ্যে অবশ্যই যেন আমরা প্রোটিনটাকে একটু বেশি রাখা। আমরা ডায়াবেটিক পেশেন্টদিকে আমরা বলি একটু প্রোটিন, যে হয়তো ভেজিটেবল নন ভেজ, তাদের ক্ষেত্রে প্রোটিনের অসুবিধা নেই, সে হয়তো মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, ডিম খাচ্ছে। কিন্তু যারা নন ভেজ নন আর কি, যারা ভেজ মানে তারা ভেজিটেবলের ওপর ডিপেন্ড করেন, তাদেরকে আমরা বলি পনির খেতে। এখন তো খুব আপনি সোয়াবিন খেতে পারেন এবং মাশরুম খেতে পারেন, মাশরুম ইজ এ ভেরি গুড প্রোটিন। তো এই ধরনের খাবারগুলোকে যদি আমরা খাই তাতে আমরা ফাইবারও পাবো, এবং সঙ্গে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমরা সঙ্গে আমরা ফাইবারের সঙ্গে আমরা চর্বিটাও কম পাবো। কিন্তু প্রোটিন ডায়েটটা যদি কম থাকে, আমরা দেখেছি ডায়াবেটিক পেশেন্টের প্রোটিন ডায়েট, কারণ ইন্ডিয়ান সিনারিওতে দেখা যাচ্ছে যে আমরা কার্বোহাইড্রেটের উপর বেশি আমরা ডিপেন্ডেন্সি থাকি। তার জন্যই কি হয়, ইউজুয়ালি যদি আমরা ককেশিয়ানের দিক থেকে আমরা যদি নিজেদিকে ভাবি, আমরা কিন্তু 2 ডিকেডস আর্লিয়ার, প্রায় দুটো প্রজন্ম আগে, মানে 2 ডিকেডস আর্লিয়ার আমরা কিন্তু ডায়াবেটিক হয়ে যাচ্ছি। তাহলে যত তাড়াতাড়ি আমি ডায়াবেটিক হবে, হয়তো আমরা ককেশিয়ানা দেখছি 60 বছরে ডায়াবেটিক হয়, আমরা দেখছি 40 বছরে আমি ডায়াবেটিক হয়ে যাচ্ছি। তার মানে কি দাঁড়ালো, তার মানে আমি 20 ইয়ার্স আর্লিয়ার আমি আমি ডায়াবেটিক হয়ে যাচ্ছি। এটা আমাদের দেশের একটা সিনারিও। তাহলে এই জায়গায় থেকে দাঁড়িয়ে তাহলে তার আমার কমপ্লিকেশন গুলো আগে হবে। তাদের কমপ্লিকেশন তো একটা, কেউ যদি 60 বছরে গিয়ে ডায়াবেটিস হয়, তার কমপ্লিকেশন গুলো যখন অ্যারাইজ করবে 5 থেকে 10 বছর বা 12 বছর বাদে, সেখানে একটা কেউ যদি 30, 35 বা 40 বছরে সে ডায়াবেটিক হয়, তার কমপ্লিকেশন গুলো খুব তাড়াতাড়ি অ্যারাইজ করবে। তার মানে আমাদের দেশীয় মানুষকে, যেহেতু আমরা সেই ধরনের আমরা ফুডের ওপরে এখন ডিপেন্ডেন্সি হয়ে গেছি, এবং ম্যাক্সিমামই এখন দেখতে পাবেন যে যত রেস্টুরেন্ট আছে সেখানে দেখবেন যে ভিড়ের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কোনো রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হচ্ছে না, অন্যান্য সাধারণ দোকান হয়তো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু রেস্টুরেন্ট কখনো বন্ধ হয় না, এবং সেটা দিনকে দিন আরো ফ্লেয়ার আপ। তার মানেটা কি, আমরা বাইরের খাবার আস্তে আস্তে পছন্দ করছি। কিন্তু আমাদের অ্যানসেস্টার দিকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা যদি অ্যানসেস্টার মানে আমাদের পূর্বপুরুষ কি ধরনের খাবার খেতে পছন্দ করতেন, আজ থেকে আমি বলি, আমি যখন মানে ডাক্তারি পড়তাম তখন কিন্তু এত সুগার সম্বন্ধে এত কিছু নলেজ ছিল না।
কিন্তু এখন আমাদেরকে সুগার সম্বন্ধে প্রত্যেকটা ডাক্তার, যিনি যিনি যদি চোখের ডাক্তারও হন, তিনি যদি হাড়ের ডাক্তারও হন, তিনি যদি হার্টের ডাক্তারও হন, তিনি যদি লিভারের ডাক্তারও হন, সবাইকে কিন্তু এখন সুগার সম্বন্ধে ওয়াকিবহাল হতে হচ্ছে। কারণ হচ্ছে কি, এখন সুগারটা প্রায়, যেটা প্রথমেই আমি শুরু করে বললাম আপনাদেরকে, যে সুগার এখন প্রত্যেকটা মানুষের মধ্যে প্রায় ছড়িয়ে গেছে। তাহলে সেই জায়গা থেকে আমাদের যেটা বলার বক্তব্য হচ্ছে যে সুগারটা যেহেতু সবার মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, তাহলে যেহেতু একটা কিছুটা ক্ষেত্রে বংশগত, কিছুটা হচ্ছে যে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করছি না তার উপর ভিত্তি করে, তাহলে এই দুটো কারণের জন্য আমাদের যেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে সুগারটা আস্তে আস্তে বাড়ছে। এবং এটা স্টাডিতেও দেখা যাচ্ছে যে আমরা ককেশিয়ানের দিকে মোর আর্লি আমরা ডায়াবেটিক ডেভেলপ করছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, যাদের আমাদের বাড়িতে হয়তো আমার ফ্যামিলি হিস্ট্রি আছে, হয়তো আমার বাবা বা মা কেউ হয়তো আমাদের সুগারের পেশেন্ট, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে থেকেই, মানে অ্যাডাল্ট এজে যখন করছি সেই অনুযায়ী আমাকে আমার খাওয়া দাওয়ার তালিকাটা সেইভাবে হতে হবে, যেহেতু আমার ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে। তার সঙ্গেই যেটা ব্যাপার যে আমরা এখন বাইরের খাবার বেশি পছন্দ করছি, সেগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, খাবো, হয়তো কোনো অকেশনে খাবো বা যেটা করব, যেটা আগেকার দিনে মানুষরা করতেন। তা সেই জায়গা থেকে কিন্তু আমি সেটাই বলি যে আমি যখন 1900-এর দশকে দেখেছি, সেই সময় কিন্তু সুগার এত ফ্লেয়ার আপ করেনি। কিন্তু 2010 সালের পর থেকে দেখছি যে সুগার দিনকে দিন আমাদের সোসাইটিতে বাড়তেই থাকছে। এখন তো প্রায় প্রায় ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি প্রবাবলি মে কন্টেন্ট। সো আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদের দেশীয় যে খাবার আছে সেই খাবারের ওপর ডিপেন্ড থাকতে হবে, বাহ্যিক খাবার বন্ধ করতে হবে, এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। এবং আমার যদি পারিবারিক সুগার থাকে, আমাকে রেগুলার একটা চেক আপের মধ্যে ডাক্তারবাবুর কাছে থাকতে হবে যে আমার সুগারটা ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না। বাট ইফ আই প্রি ডায়াবেটিক, যেমন আমি বললাম প্রথমে যে আমি হয়তো আমার এখন প্রি ডায়াবেটিক পেশেন্ট প্রায় 13 কোটি, ওয়ারাস ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে 10 কোটি ইন ইন্ডিয়ান সিনারিও। তাহলে এই যদি আমার সিনারিও হয়, তাহলে আমাকে সেইভাবে আমার ফ্যামিলিকেও চলতে হবে, আমাকেও সেভাবে চলতে হবে। এবং তার থেকে যদি কমপ্লিকেশন গুলো না হয়, তাহলে সেইভাবে সেটা সেইভাবে সেটাকে আমি নিজেকে সেইভাবে মোটিভেট করব। এবং খাবার তালিকাটা সেইভাবে করব যেখানে আমার ফাইবার ডায়েট বেশি থাকবে, চর্বি জাতীয় খাবার কম থাকবে, প্রোটিনটা একটু বেশি থাকবে। এই হলো আমাদের মোটামুটি ব্যাপার। এই জায়গাটা যদি করি, তাহলে আমার যেটা আজকে যেটা বক্তব্য যে নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি আর অটোনমিক নিউরোপ্যাথি, ডিউ টু ডায়াবেটিস দেয়ার ইজ এ গ্যাস্ট্রোপ্যারেসিস। তার মানে আমরা এটা এটা বুঝে গেলাম যে আমার যদি সুগারটা আমি কন্ট্রোল না রাখতে পারি, তাহলে কিন্তু এই ধরনের ছোট ছোট প্রবলেমগুলো, ডায়াবেটিক কমপ্লিকেশন, কারণ আমি প্রত্যেকটা পেশেন্টকেই আমার বলি সুগার ইজ নট এ ডিজিজ, ইটস ক্রিয়েট ডিজিজ, রোগ তৈরি করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু ভালো থাকবেন, এবং আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, এগুলো মেনে চলার চেষ্টা করবেন। তাহলে আপনার সুগারও কন্ট্রোল থাকবে এবং সুগারের কমপ্লিকেশন থেকেও আপনি দূরে থাকতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের সন্ধ্যার জন্য আপনাদের এটুকুই, এবং আপনারা সবাই ভালো থাকবেন, স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।